নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানা জানসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আম শেষ হবার আগে অতি অবশ্যই একবার আম দিয়ে এইভাবে কাপকেক তৈরি করে নেবেন। দেখুন অসম্ভব সুন্দর হয়েছে এই কাপকেকটা, ভীষণই সুন্দরভাবে কাপ থেকে বেরিয়ে এলো আর কত সুন্দরভাবে স্পঞ্জি হয়েছে। দারুণ পরিমাণে সফট এবং স্পঞ্জি হয় এই কাপকেক। ম্যাঙ্গো কাপকেক একবার অতি অবশ্যই এইভাবে আমার মতো করে ফেলুন, দেখবেন দুর্দান্ত খেতে হয় এবং অসম্ভব লোভনীয় স্বাদ হয়। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। আম শেষ হবার আগে একবার চটপট এইভাবে তৈরি করে ফেলবেন ম্যাঙ্গো কাপকেক। কোনো রকমের ওভেন লাগবে না এবং একদম সম্পূর্ণ ডিম ছাড়া। তাহলে চলুন আজ আপনাদের সাথে এই কাপকেকের রেসিপি শেয়ার করছি। কাপকেক করার জন্য এখানে আমি আম নিয়ে নিয়েছি। পরিমাপটা একদম ঠিকঠাক রাখবেন, তাহলে কিন্তু কেকের সফটনেস আর স্পঞ্জি ভাব কিন্তু খুব ভালো হবে। এখানে আমি দুটো আম নিয়েছি আর ব্যাটার তৈরি করার জন্য একটা মিক্সির জার নিয়ে নেব। মিক্সির জারে দিয়ে দেবো একটা কাপে 3/4 কাপ সুজি, আর দেব হাফ কাপ পরিমাণ ময়দা, আর দেব হাফ কাপ পরিমাণ চিনি। আম যতটা মিষ্টি হবে সেই হিসাবে আপনারা চিনিটা বুঝে দেবেন। আমটা কতটা মিষ্টি আছে সেটা বুঝে নেবেন, সেই হিসাবে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। এবার আম দেব। আম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দুটো সাইড এরকম কেটে নিয়েছি। তারপর একটা স্পুনের সাহায্যে আমগুলো বার করে নেব। আমি একবারেই তৈরি করছি, মিক্সির জারে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে হাতে কিন্তু করতে পারেন, আলাদা পাল্প বার করে আলাদাভাবে মিক্সার জারে ম্যাঙ্গো ব্লেন্ড করে তারপরে কিন্তু এইভাবে তৈরি করতে পারেন। তাতে একটু সময়টা বেশি লেগে যায়, তাই আমি একসাথে মিক্সির জারেই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করব। আমি এখানে দুটো আমের দুটো সাইডের আমটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ দুধ। যদি দেখেন ব্যাটার খুব বেশি শক্ত হয়ে গেছে তাহলে আরেকটু পরিমাণ দুধ দিতে পারেন। এখানে আমি হাফ কাপই দুধ দিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই রাখতে হবে, খুব বেশি পাতলা না আর খুব বেশি নরমও না। এরপর দিয়ে দেব বাটারটা আমি মেল্ট করে নিয়েছিলাম, 2 টেবিল চামচ মতো বাটার দিলাম। আর দিয়ে দেবো বেকিং পাউডার, আর দেব বেকিং সোডা। বেকিং পাউডারটা আছে 1 চা চামচ আর বেকিং সোডা দিলাম হাফ চা চামচ। এরপর দিয়ে দেব অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স আর দেব সামান্য ফুড কালার। ফুড কালারটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু একটু কালারটা ভালো আসবে তাই আমি এখানে সামান্য পরিমাণে ফুড কালার দিলাম। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসাথে আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব সামান্য পরিমাণে সেট হওয়ার জন্য। দেখুন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে সাইড করে রেখে দেব সব কিছু খুব ভালো মতো সেট হওয়ার জন্য। এবার যেই কাপে আমি ব্যাটারটা দেব সেই কাপ নিয়ে নেব। এখানে আমি কাগজের কাপ নিয়েছি। কাপগুলোর সাইজ একটু ছোট হয়ে গেছে, আপনারা যদি এর থেকে এক সাইজ বড় পান সেই কাপটা ব্যবহার করতে পারেন। এই কাপগুলো আমার ঘরেই ছিল তাই আমি এই কাপগুলোই ব্যবহার করে নিলাম। দেখুন কাগজের কাপ নিয়েছি। কাগজের কাপগুলোতে সামান্য পরিমাণে অয়েল দিয়ে অয়েল খুব ভালো মতো সবকটা কাপে ব্রাশ করে নেব। সবকটা কাপে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার ব্যাটার দেওয়ার পালা। যতক্ষণ টাইম লেগেছে আমার কাপগুলো অয়েল ব্রাশ করতে ততক্ষণই কিন্তু এটা সেট হতে দিয়েছিলাম। তার থেকে বেশি সময় রাখা যাবে না, তাহলে আস্তে আস্তে কিন্তু ফুলে উঠবে। এরপর হাফ হাতা করে আমি এখানে ব্যাটার দিয়ে দিচ্ছি। পুরো কাপ ভরবো না, সমস্ত কাপগুলোতে হাফ কাপ পরিমাণ ব্যাটার দেবো, খুব বেশি ব্যাটার দেবো না, কারণ কতটা কি ফুলবে তা নির্দিষ্ট নয়, তাই আমি হাফ কাপ পরিমাণ ব্যাটার দিচ্ছি। দেখুন সমস্ত কাপগুলোতে হাফ কাপ করে ব্যাটার দিয়ে দিলাম। তারপরে ওপর থেকে ছড়িয়ে দেব কাজু আর আমন্ড। আপনাদের কাছে যেরকম ড্রাই ফ্রুটস থাকবে আপনারা সেরকম দিতে পারেন। আমি এখানে কাজু আমন্ড দিলাম, পিস্তা কিশমিশ যা খুশি আপনারা দিতে পারেন। ব্যাস একদম পারফেক্ট আমার কাপকেকগুলো সেট হয়ে গেছে। এবার একটা প্যান নিয়ে নেব। আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন। আমি এখানে একটা প্যান নিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে প্যানটা কিন্তু পুড়ে যাবে না। অনেক সময় প্যানটা পুড়ে খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে অতিরিক্ত হিটের ফলে, তাই আমি সামান্য পরিমাণে লবণ দিলাম। লবণের ওপরে একটা প্লেট উল্টে বসিয়ে দিলাম। এরপর প্লেটের ওপর একে একে সমস্ত কাপগুলো বসিয়ে দেবো।
দেখুন খুব সুন্দরভাবে আমি কাপগুলো প্লেটের ওপরে সেট করে দিলাম। এবার প্যানটা ঢাকা দিয়ে দেবো। প্যানের ঢাকার মধ্যে সামান্য একটা ছোট্ট ছিদ্র আছে। আপনারা যদি প্রেসার কুকারে করেন সেক্ষেত্রে সামান্য লবণ দিয়ে প্লেট দিয়ে কাপ বসিয়ে তারপরে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দেবেন, কিন্তু সিটিটা খুলে দেবেন। এরপর প্যানটা প্রথমে গ্যাসে হাই হিটে রেখেছিলাম 10 মিনিট, তারপরে 20 মিনিট আমি লো ফ্লেম করে রেখে দেবো। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। হাফ কাপের থেকে কম ছিল, কাপটা পুরো ভরে গেছে। ব্যাস, এবার ঠান্ডা করে ফিরে এলাম। দেখুন কত সুন্দরভাবে আমার কাপকেক তৈরি হয়ে গেছে। আপনাদের একটা আমি খুলে দেখাচ্ছি। দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে, কি দুর্দান্ত কালার হয়েছে। দেখুন এত স্পঞ্জি হয়েছে যে হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে যাচ্ছে। কত সুন্দরভাবে কাপটা ছেড়ে এলো আর কত সুন্দর নরম আর সফট হয়েছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন খুব সুন্দরভাবে বেকডও হয়েছে। অসম্ভব সুন্দর এবং লোভনীয় খেতে হয়েছিল। একবার এইভাবে অতি অবশ্যই ম্যাঙ্গো কাপকেক করে ফেলবেন বাড়িতেই। দেখুন একদম উল্টে কিন্তু কাপ থেকে ছেড়ে আসছে। বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু ভীষণ পরিমাণে পছন্দ করবে। সন্ধ্যাবেলা চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু দিতে পারেন। দারুণ পরিমাণে হেলদি এই ম্যাঙ্গো কাপকেক। তাহলে আজকে আমার এই ম্যাঙ্গো কাপকেক রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে একটা অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সামনে থাকবেন। দেখুন আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।